শবনম ফারিয়ার নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন প্রাক্তন স্বামী। দীর্ঘদিন প্রেমের পরে বিয়ে করেছিলেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া ও হারুনুর রশিদ অপু। 2019 সালের ফেব্রুয়ারিতে বড় আয়োজনে ঘর বেঁধেছিলেন তারা, কিন্তু সেই ঘরটিকে ছিল মাত্র 1 বছর 9 মাস। গত বছরের নভেম্বর মাসে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন তারা। সে সময় বিচ্ছেদের কারণ না জানালেও 1 বছর পর ফারিয়া দাবি করলেন তিনি স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়েছিলেন, এমনকি নির্যাতনে তার হাত পর্যন্ত ভেঙে গিয়েছিল। ফারিয়ার মতে, নির্যাতনের শিকার হয়ে তিনি সংসার ত্যাগ করেছেন, কিন্তু তার অভিযোগ অস্বীকার করলেন প্রাক্তন স্বামী। তিনি বললেন নির্যাতনের অভিযোগের বিষয়টি সত্য নয়। বৃহস্পতিবার ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন অপু, সেখানে তিনি লিখেছেন, পারিবারিক নির্যাতনের বিষয়টি সত্য নয়, স্পষ্ট প্রমাণ ছাড়া এটা নিছক ঘটনা, ভিন্ন দিকে প্রবাহিত করার পরিকল্পনা। আমি জানি না কেন এতদিন পর কেউ এখন অতি রঞ্জিত গল্প ছড়াচ্ছে। এর আগে আরও একটি স্ট্যাটাস দিয়েছেন ফারিয়ার প্রাক্তন স্বামী, সেখানে তিনি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তার ভাষ্য, প্রেম, বিয়ে কিংবা একটা সম্পর্ক, এর মাঝে হাজারটা চড়াই উতরাই থাকে। আবেগ, রাগ, হাসি, কান্না, সুখ দুঃখ মিলিয়ে এক একটা সম্পর্ক গড়ে ওঠে। আমার বিয়ের সম্পর্কটি টেকেনি, এটা নিয়ে আমার বিপরীতে মানুষের অনেক বয়ান, স্ট্যাটাস, মতবাদ দিলেও এতদিন পর্যন্ত আমি কিছুই বলিনি, হয়তো আর বলবও না। ভেবেছি বোবার শত্রু নাই, কিন্তু যা দেখছি অনেকদিন ধরে চুপ থেকে সম্মান দিয়ে যাওয়াও আজকাল অনেকে সুযোগ নিয়ে নেয়। সম্পর্ক ভাঙার ক্ষেত্রে দুজনেরই দোষ থাকে উল্লেখ করে অপু লিখেছেন, চাওয়া পাওয়ার হিসাব অনেক সময় মেলে না, তাই সম্পর্ক ভেঙে যাওয়ার একান্তই অনেক কারণ থাকে। কিছু কারণ একান্তই নিজস্ব, কিছু কারণ সামাজিক, আর্থিক বা বাইরের। মেজাজ গরম, ভালো মন্দ, উগ্রতা একটা সম্পর্কে দুজনের মধ্যেই থাকে। কষ্টের মুহূর্তও দুই দিকেই থাকে। খারাপ সময়ে কেউ একলা আসমানে তাকায় থাকে না, দুজনেই তাকায়। ব্যথা একদিকে হয় না, আলাদা হলে দুদিকেই ব্যথা থাকে। তবু সবসময় চেয়েছি যে বিপরীতের মানুষটার প্রতি শ্রদ্ধাশীল হয়ে সবার কাছে স্বাভাবিকভাবে উপস্থাপন করতে। অভিযোগের অনেক কথা থাকলেও আমার ক্ষেত্রে এক কথায় বললে বনিবনা হয়নি, অথবা সময় টানে নিজেরা হারিয়ে ফেলেছিলাম, এগুলো বলে সবাইকে উত্তর দিয়ে আসছিলাম এতদিন। অপু আরও লিখেছেন, অভিযোগ দুদিকেই থাকে, কেউই সন্ন্যাসী লেভেলে থাকি না আমরা। দিনের পর দিন কারো আসমান সমান অভিযোগ থাকলে আরেকদিকে পাহাড় সমান থাকারই কথা। অভিযোগের পুঁজি করে নিজেকে সাধু সাজিয়ে ভিকটিম হিসেবে প্রকাশ করা অনেকের অভ্যাস হতে পারে, তবে এই পথে এখনও যেতে পারিনি। সম্পর্ক না থাকলেও পারস্পরিক শ্রদ্ধার জায়গাটি রাখতে চান অপু। তার ভাষ্য, পাশে থেকেও শ্রদ্ধা রাখা যায়, দূরে থেকেও। নিজেকে ভিকটিমের মতো উপস্থাপন করে বিভ্রান্তিমূলক মতবাদ আসলেই দুঃখজনক। যখন একটা মানুষকে জনসাধারণ অনুসরণ করে, তার দিক থেকে একটাই কথা মাথায় রাখা উচিত, বড় ক্ষমতার সঙ্গে বড় দায়িত্ব চলে আসে। কেউ যদি সহজেই হাজার হাজার মানুষের কাছে পৌঁছাতে পারে, তারও উচিত সাবলীল, সৃষ্টিশীল, গঠনমূলক কথায় নিজের ইমেজকে বিকাশ করা। ফারিয়ার দিকে ইঙ্গিত করে অপু জানান, হয়তো তিনি অশান্তিতে আছেন বলে এমন মন্তব্য করছেন, তবে অপু শান্তিতে রয়েছেন বলে দাবি করেছেন। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, অনেক শান্তিতে আছি, আল্লাহ এখন পরিবার নিয়ে সুস্থ ভালো রেখেছেন, এখন শান্তির ঘুমও হয় রাতে। আল্লাহ সবাইকে বিভিন্ন রকম বিপদ, কষ্ট, প্যারা, কেস, অশান্তি ও অসংলগ্ন কথা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক, আমিন।